ওয়েলকাম ব্যাক ঠাম্মার ডায়েরি চ্যানেল উইথ অ্যানাদার নিউ রেসিপি। আমি এখানে সজনে ফুল তার সঙ্গে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এটা আপনারা যে যেমন নুন খান সে তেমনই নুনটা দেবেন। দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। সর্ষে ফুলটা টেস্টে একটু মিষ্টি আর কষালো হয়, সেজন্য আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। চিনিটা আপনারা ইচ্ছে করলে স্কিপ করতেও পারেন। 2 চামচ মতো বেসন এবং 2 চামচ মতো চাল গুঁড়া এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। সজনে ফুলটা এই সময় খাওয়া ভীষণ ভালো, কারণ এখন তো সিজন চেঞ্জের সময় পক্স হবার সম্ভাবনা থাকে। সজনে ফুল খেলে পারে সেটা অনেকাংশে আমরা মানে ফুলটা এই সময় সিজন চেঞ্জের সময় খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো। এইবার দেখুন আমি সমস্ত জিনিসগুলোকে মেখে নিচ্ছি। সজনে ফুলটা অল্প একটু জল দিয়ে মেখে নিচ্ছি। খুব বেশি জল দেব না, অল্প অল্প করে জল দেব আর মাখতে থাকবো। মাখাটা যেন খুব ভালো মতন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন তেলটা পুরো গরম হয়ে গেছে। আমি এবারে আগে থেকে মেখে রাখা গরম হয়ে গেছে। আমি এবার এই তেলের মধ্যে আগে থেকে মেখে রাখা সজনে ফুলগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। সবগুলোই আমার দেওয়া হয়ে গেল। একটু এর মধ্যে হোক, তা 5 মিনিট পরে এসে আমি এটাকে পাল্টে দেব। বড়াগুলো স্লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। বেশি গরম করলে কিন্তু ভেতর ওপরটা একটু স্লো আঁচে ভাজতে হবে, কারণ বেশি আঁচ দিলে পারে ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু নিচে ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই যে দেখুন আমি পুরো আঁচটা স্লো অ্যান্ড মিডিয়াম রাখার চেষ্টা করেছি এবং তাতেই বড়াগুলো খুব মুচমুচে হবে। তৈরি আমার গরম গরম সজনে ফুলের বড়া। এই বড়াটি এমনি খেতেও ভালো লাগে, আবার গরম ভাতে জাস্ট একটুখানি ঘি দিয়ে ভাত মেখে খেতে দুর্দান্ত লাগে। এই সময় সজনে ফুল খাওয়া খুব উপকার। এটা হচ্ছে অ্যান্টিপক্স। আমার এই রান্না চ্যানেলটিকে আপনাদের কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। যখনই এরকম কোনো রেসিপি আনবো সবার আগে আপনার কাছে রেসিপিটি পৌঁছে যাবে। তাহলে বন্ধু বিদায়, টাটা। সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে আবার আগামী কোনো রেসিপির সাথে। ধন্যবাদ আপনাদের যারা আমার সঙ্গে এত দূর পর্যন্ত এসেছেন, যাদের সাহায্য সম্ভবে আমার ইউটিউব জার্নিটা এত দূর এসেছেন। আশা করি আপনারা সবাই থাকবেন। যারা এখনো ভাবছেন সাবস্ক্রাইব করবে কি না, দেখছেন আমার চ্যানেলটিকে, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি কিন্তু দেখতে ভুলবেন না, একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন।